ডিম খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, তাও যদি সুস্বাদু একটা ডিমের রেসিপি খুবই কম সময়ের মধ্যে বানানো যায় তাহলে তো সোনাই সোহাগা হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি সীমা আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। হাতে যদি সময় কম থাকে ডিমের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। খুবই কম সময়ের মধ্যে বানানো যায় আর খেতেও লাগে কিন্তু অসাধারণ। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। কতগুলো ডিমকে প্রথমে সেদ্ধ করে নেব। ডিম একটু নুন দিয়ে সেদ্ধ করবেন, তাহলে খোসা ছাড়াতে খুবই সুবিধা হয়। 9 থেকে 10 মিনিটের মতো ডিমগুলো সিদ্ধ করলেই কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন চাকু একটা দিয়ে এটাকে একটু চিড়ে চিড়ে দিব, তাহলে এটার ভিতরে মশলাটা ঢুকলে আর নুনটা ঢুকলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এমনি তো ডিম যখন সিদ্ধ করে আমরা ভাজা করি, ভাজা করার সময় একটু চাকু দিয়ে চিড়ে দিলে ডিমটা তাহলে আর ফুটে আসে না। সবগুলো ডিমকে চিড়ে নিলাম। তারপর এটার মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলদি পাউডারটা খুবই কম দিবেন, তাহলে কালারটা খুব সুন্দর হবে। আর খুবই সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটাও খুব সুন্দর হবে। এখন ভালো করে মেখে 10 থেকে 15 মিনিটের মতো এটা রেখে দেব, তাহলে ডিমের ভিতরে নুনটাও ঢুকে গেলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এদিকে এটা রেস্টে থাকতে থাকতে আমি কয়েকটা মশলা রেডি করে নেব। 2 চামচ পোস্ত দানা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, আর 1 চামচ সাদা শস্য আর 4-5টা কাজু ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে এখন মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। শস্য, পোস্ত, কাজু এগুলো আগের থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে মশলাটা কিন্তু খুব স্মুথ হবে। সঙ্গে আধা ইঞ্চির মতো আদা দিয়ে দিলাম আর 2টো পাকা লঙ্কা দিয়ে দিলাম। পাকা লঙ্কা দিলে কালারটাও খুব সুন্দর হবে। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে নিয়ে নিতে পারেন। এখন এটাকে পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু সরষের তেলেই বানাবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তেলটা মিডিয়াম আঁচে রেখে ভালো করে গরম করে নিয়ে প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো কিন্তু খুব একটা বেশি ভাজা করবেন না, আর হাই হিটে দিয়ে ডিম ভাজা করবেন না, তাহলে ডিমগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। একদম নরম নরম থাকবে, অথচ ডিমগুলো ভাজা হবে সেরকমভাবে একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজা করে নিয়ে তারপর ডিমগুলোকে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু খুব কুচি করে নিতে হবে, তাহলে পেঁয়াজটা মিশবেও সুন্দর করে আর একদম স্মুথও হবে। পেঁয়াজটাকেও কিন্তু খুব একটা বেশি ভাজা করবেন না, একটু কাঁচা গন্ধটা চলে যাবে, একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজা করে নিয়ে তেল সমেতই পেঁয়াজটাকে নামিয়ে নিলাম। মিক্সিতে পেস্ট করা মশলাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর যেই বাটিটার মধ্যে বসাবেন ডিমের রেসিপিটা সেই বাটিটার মধ্যে একবারে নিয়ে নেবেন, তাহলে মশলাটা গুলাতেও সুবিধা হবে আর রেসিপিটা বানাতেও সুবিধা হবে। ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন রাখবেন না, একটু লাগলে জল দিয়ে পাতলা করে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর এটা ঠান্ডা হলেও কিছুটা ঘন হয়ে যায়, তার জন্য একটু পাতলা পাতলা রাখারই চেষ্টা করবেন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তেল সমেত পেঁয়াজটাকে দিয়ে দিলাম। কাঁচা তেল না দিয়ে এইভাবে পেঁয়াজ ভেজে তেলটা দিয়ে দিবেন, তাহলে আর কাঁচা তেলেরও গন্ধ করবে না। আর খুবই সামান্য পরিমাণে একটু হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা একটু কম করে দিবেন, তাহলে কালারটাও কিন্তু সাদা সাদা হবে, দেখতেও তখন খুব ভালো লাগবে। আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে নিয়ে নেবেন, আমি আগেও 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিয়ে, আর এই মশলাটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। মিশিয়ে নিয়ে তারপর ডিমগুলোকে দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ডিমের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। মিশিয়ে নিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে
আমি এখন কুকারে এটাকে বয়েল করব। আপনারা ইচ্ছা করলে কড়াইতেও করতে পারেন, তাহলে টাইমটা একটু বেশি লেগে যাবে। কুকারে একটু জল দিয়ে তারপর বাটিটা বসিয়ে ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি মারলেই কিন্তু আমার ডিম ভাপা একদম রেডি হয়ে যাবে। এটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। খুবই সুস্বাদু একটা ডিমের রেসিপি। ঠান্ডা করে বাটিটাকে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে না? এটা কিন্তু খুবই কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখুন। খুবই সুস্বাদু একটা ডিমের রেসিপি। আমার ডিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।